মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কত রিকশাওয়ালা দেখলাম কত অটোওয়ালা ঠেলাওয়ালা সেখানে গিয়া ঘোরে আর কান্দে কিন্তু বহু ধনী মানুষ এখনো যাইতে পারে নাই তুমি মক্কা মদিনা থেকে ফিরলা কি নিয়া ফিরলা কয়েক খণ্ড ভিডিও আর স্থির চিত্র ছবি নিয়ে ফিরছো আর কিছু নিয়ে ফিরতে পারো নাই তোমার সে পোড়া কপাল আর কেউ হইতে পারে না আল্লাহর কাছে চাও চাইলে আল্লাহ দেবেন না চাইলে দেবেন না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে আপনার ঘর জিয়ারত না করাইয়া মৃত্যু দিয়েন না আর গান গাইতেন মে জিন্দগি মে एक बार मदीना जाओ मैं जिंदगी में एक बार मदीना जाओ फिर लौट ना आओ मदीना जाओ फिर लौट ना आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ मैं जिंदगी में एक बार मदीना जाओ हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाहि आलाइहि এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন বিশ্ববাসী এখন তাকে চেনে হাজী সাহেব হিসেবে ও আমার ভাই আমার রাসূল মক্কা থেকে তায়েফে গেলেন তুমি হজে যাও উহুদের ময়দানে যাও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকো ঘোরো আর দেখো কিন্তু উহুদের ময়দানে যখন তুমি দাঁড়াইলা তোমার হেদায়েতের জন্য ওই দাঁড়ানোটা যথেষ্ট হওয়ার কথা ছিল কারণ তোমার মধ্যে রাসূলের সেই ভালোবাসাও নাই আবেগও নাই ও ভাই তুমি যদি চিন্তা করতা এই উহুদের ময়দান যেখানে আমার রাসূলের দান্দার মুবারক শহীদ হইছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই জায়গায় যখন সাহাবী দৌড়ায় আর বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ
কে আছো তোমরা আসো। আমার রাসূল জিহাদের ডাক দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, বাসর রাত। বিবিকে ডাক দিয়া বলেন, ও বিবি, আমি আর থাকতে পারবো না, আমার রাসূল জিহাদে ডাক দিয়েছে, জান্নাতে দেখা হবে। আহারে, এখানের যুদ্ধে ওই উহুদের ময়দান কবরস্থান যে এক কোনায় দেখবেন, ডান দিক দিয়ে এক কোনায় দেখবেন গর্তের মতো আছে। ওই গর্তটা ওই সময় ছিল আমার রাসূলকে আঘাত করে গর্তের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়েছিল। একবার যদি চিন্তা করতেন, হানজালা এখানে শুয়ে রয়েছে, আমির হামজা এখানে শুয়ে রয়েছে। ওরে আমার ভাই, আমার রাসূল এখানে দান মোবারক শহীদ করেছেন। যাওয়ার জায়গা ছিল না, দৌড়ে গেছেন ডান দিকে যে উহুদের পাহাড়, ওখান থেকে উহুদের পাহাড় ভাগ হয়ে আমার রাসূলকে আশ্রয় দিয়েছেন। আমার রাসূল বলে দিয়েছেন, উহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে, কারণ উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারার কথা নয়, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছি তো, ঘুরছি দেখছি, মানুষগুলো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, আবেগ নাই, ভালোবাসাও নাই। আমার রাসূল কোন কষ্টের মাধ্যমে এত সুন্দর দিন আমাদের জন্য উপহার রেখে গেলেন। ওরে ভাই, মক্কা থেকে তায়েফ যাও দেখার জন্য। ওই তায়েফ মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, পুরা জায়গাটা উঁচা, মক্কা থেকে তায়েফ পুরাটা উঁচা। ওই তায়েফের ময়দানে যাইতে আমার রাসূলের কত কষ্ট হয়েছে একবারও তুমি চিন্তা করো নাই। এখন তো রাস্তা বানানো হয়েছে, গাড়ি শক্তিশালী না হইলে হিট হয়ে যায়, গাড়ি অফ হয়ে যায়, চলতে পারে না। 4 হুইল গাড়ি নিয়ে যাওয়া লাগে, ডাবল গিয়ারের গাড়ি নিয়ে যাওয়া লাগে। তখন আমার রাসূল, ওখান তো মিডল ইস্টের যত পাহাড় আছে, বেশিরভাগ পাহাড় দেখবেন এখনো দেখা যায় পাথর চারদিকে চোকার, সব পাথরের পাহাড়। পাথরগুলো চারিদিকে ব্লেডের মতো ধার। এখন তো অনেক সংস্কার হয়েছে, ওই সময় আমার রাসূল কোনো ঘোড়াও নেন নাই, কোনো গাধাও নেন নাই, কোনো উটও নেন নাই। আমার রাসূলের খাদেম, পালক পুত্র, আজাদকৃত গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে গেলেন। আমার রাসূল চিন্তা করছেন, রাসূলের সঙ্গে দুধ মায়ের একটা সম্পর্ক ওখানে আছে, এবং তার শ্বশুর বাড়ির দিকের আত্মীয়ের একটা ব্যাপার আছে। আমার রাসূল চিন্তা করছেন, তায়েফে গেলে আমার কথা কেউ ফালাইতে পারবে না। আমার রাসূল সেখানে গিয়া 3 দিন থেকে মতান্তরে 10 দিন, এর মধ্যে একটা সময় গোপন ছিলেন। 10 দিন বা 3 দিনের মাথায় তায়েফ শহরের মধ্যে রাসূল দাঁড়াইয়া সবাইকে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আহমদ ইবনে আব্দুল্লাহ, আমি আসছি তোমাদের কাছে একটা দাওয়াত দিয়ে। আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো। একটা কাফির দিন কবুল না করে, বরং আমার রাসূলকে তাড়ায় দেয়, হে মুহাম্মদ তুমি বাইর হও, তায়েফ থেকে বাইর হও, এখানে আর কখনো তুমি আসবা না। আমার রাসূলকে তাড়াইয়া দিয়া ছোট ছোট ছেলেদের, কিশোরদের লেলিয়ে দিল, যা এটা পাগল, আমাদের দুশ্মন, পাথর মার, ওকে যত পাথর মারবে আমাদের দেবদেবী তত খুশি হবে। চতুর্দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করলো। ও ভাই, তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করো, আর একটু অন্তরে আমার রাসূলের ভালোবাসা নিয়ে একটু কল্পনা করো। ওই সময় আমার রাসূল কতটা অসহায় ছিল, কেমন আমার রাসূলের লেগেছিল। ডান দিক থেকে পাথর আসে, যায় দৌড় দিয়ে ডান দিকে যায়, বাম দিকে দৌড় দেয়, আবার পেছনে যায়, সামনে যায়। যায়েদেরও মাথা ফেটে গেছে, গায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তেছে। আবার রাসূলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত, স্রোতের মতো রক্ত পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে। আমার রাসূল আর হাঁটতে পারেন না, কাফেররা পিছন থেকে ধাক্কা মারে, আবার রাসূল উপর হইয়া পড়ে যায়। ও রাসূলের উম্মত,
ওই রাসূলের আদর্শ তোমার ভালো লাগে না? বলো আমার রাসূল কি রওজায় আছেন তোমার আমার মতো নেমোকারাম উম্মত দেখার জন্য? যেই রাসূল এত কষ্ট করলেন ওই রাসূলের সামনে তুমি এই অবস্থা নিয়ে কেমনে দাঁড়াইবা বলো? আমার রাসূল আবার একটু উঠতে চান, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া ফলাইয়া দেয়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, 3টি দিন দাওয়াত দিলেন। যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল। যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তারাইয়া। পাগল বলিয়া দিল তারাইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া। নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, ওয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই আমার, বুড়ির বাড়ি কিনা বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয়, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ির যেইটা বলো ওখানে যে বড় পাহাড় আছে, পাহাড়ের পাশে এখন তালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে। ওই জায়গায় গিয়ে আমার রাসূল বসেছেন। ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল। আমার রাসূল পাহাড়ের সঙ্গে পিঠ লাগাইতেও পারেন না, ব্যথা। ওখানে বসে আছে। কাফেররা উল্টো দিক থেকে পাহাড়ের উপরে উঠে গেছে। বড় একটা পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে। কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার রাসূলের উপরে। যেই রাসূলের উম্মত হইয়া দুনিয়ায় আসলাম, উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, কিন্তু আল্লাহ জানায় দিলেন এ দুনিয়ার নাফরমানেরা, ষড়যন্ত্রকারীরা, ভালো করে শোন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো জোরে বলেন। এত বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফেররা ছেড়েছে। আল্লাহ নিদর্শন হিসেবে সারা পৃথিবীর বাসীর জন্য এখনো পাথরটা রেখে দিয়েছেন। ওই পাথরটা অল্প একটু আর একটা ছোট্ট পাথরের সঙ্গে আটকে রয়েছে, বেশিরভাগটা সামনে ঝুলে আছে। এমনি ঝুলে থাকার কোনো যৌক্তিকতা নাই। এত বড় পাথর এটা এখনো ঝুলে আছে, এখনো পড়ে নাই। ও আমার ভাই, ফেরেশতা গেছে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান কাঁদে, জমিন কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে। এই জীবনে 2 বার আসমানের ফেরেশতা সহ সব প্রাণী কেঁদেছিল। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে ছুরি নিয়ে যখন মিনা ময়দানে শোয়া দিলেন। ইসমাইল বলে
দুনিয়ার সব নবী রাসূল আসমানে গিয়েছেন, ইন্তেকালের পর তোমার আমার রাসূল আসমানে যান নাই। কি কারণে? উম্মতের মায়ায়। বলো আমাকে, তোমার আমার উম্মত দেখার জন্যই কি আমার রাসূল রওজায় রইয়া গেলেন? তোমার মনে কি একটু কষ্ট লাগে না রে যুবক? এ যুবক, আমাকে বলো, রাসূলকে আর কত কষ্ট দিলে তোমার মনটা ভরবে? আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে, সুন্নত খেলাফের ব্যাপারে এত কঠোর বাণী দেন নাই, কিন্তু দাড়ির ব্যাপারে বলেছেন যে দাড়ি কামায় বা ছাটে সে যেন ধারালো খুর বা ব্লেড নিয়া আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা বানায় দিছে। ওরে যুবক বলো, আর কত রাসূলের কলিজার টুকরা টুকরা বানাইবা? কত স্বাদ আছে তোমার? এই চেহারা নিয়ে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ও ভাই, তুমি কি একবার চিন্তা করছো? এই যারা উমরায় গেছে, হজে গেছে, মক্কা থেকে মদিনা পর্যন্ত যায়, প্রাইভেট গাড়ি নিয়ে গেলে মাত্র 4.5-5 ঘন্টা লাগে, আর বাসে গেলে 8-9 ঘন্টা 7 ঘন্টা লাগে। তুমি যখন মদিনায় যাও আর আসো, তুমি ক্যামেরা অন করে রাখো, কোথায় উট দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়, দুম্বা দেখা যায়, কিন্তু তোমার ভিতরে যদি রাসূলের ভালোবাসা থাকতো, তোমার ভিতরে যদি রাসূলের কষ্টে তুমি কষ্ট হই, তোমার ভিতরেও কষ্ট অনুভব হইতো, তুমি শুধু এইটা চিন্তা করতা। ওই সময় এখনের মতো রাস্তা ছিল না, যানবাহন ছিল না। আমার রাসূল এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় কেমনে হেঁটে হেঁটে গেলেন, আর কেনই বা গেলেন? এত কষ্ট করে আমার রাসূল ওই রওজা কি বলে মদিনায় গেলেন। তুমি যদি চিন্তা করতা, কত আশিক, কত পাগল আমার রাসূলের রওজার সামনে দিয়া যায়, আর যেন বুকটা ফেটে যায়, বড় কষ্ট নিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষের মাঝে 1-2 জনের চোখ দিয়া পানি পড়ে রাসূলের ভালোবাসায় পাগল হয়ে রইছে, আর বাকিগুলাই খালি মোবাইল তাওয়ায় মোবাইল ধরে ভিডিও করে। আমার আল্লাহর কাবা ঘর এত ভাগ্যবান বা ব্যক্তিদের একটা জায়গা, ওই কাবা বহু ধনী আছে, এখনো কাবায় যাইতে পারে নাই। কাবায় আল্লাহ যাকে ডাকেন, নাম ধরে ডাকেন, হে আব্দুর রহমান, আমি তোরে ডাকছি আমার বাড়ি আয়, টাকা লাগে না, পয়সা লাগে না। ওখানে আল্লাহ বহুবার যাওয়ার তৌফিক দিয়েছেন, বহুবার, প্রতিবারই এরকম পেয়েছি। মসজিদের মুয়াজ্জিন বেতন দেয় 5,000-6,000 টাকা, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, কিন্তু সেখানে জিয়ারত করতে গেছে। কত রিকশাওয়ালা দেখলাম, কত অটোওয়ালা, ঠেলাওয়ালা, সেখানে গিয়া ঘোরে আর কান্দে, কিন্তু বহু ধনী মানুষ এখনো যাইতে পারে নাই। তুমি মক্কা মদিনা থেকে ফিরলা, কি নিয়া ফিরলা? কয়েক খণ্ড ভিডিও আর স্থির চিত্র ছবি নিয়ে ফিরছো, আর কিছু নিয়ে ফিরতে পারো নাই। তোমার সে পোড়া কপাল আর কেউ হইতে পারে না। আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ দেবেন, না চাইলে দেবেন না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনার ঘর জিয়ারত না করাইয়া মৃত্যু দিয়েন না। আর গান গাইতেন, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ फिर लौट ना आओ, मदीना जाओ फिर लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। মনে বড় আশা ছিল যাব
মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে এমন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন বিশ্ববাসী এখন তাকে চেনে হাজী সাহেব হিসেবে ও আমার ভাই আমার রাসূল মক্কা থেকে তায়েফে গেলেন তুমি হজে যাও উহুদের ময়দানে যাও ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকো ঘোরো আর দেখো কিন্তু উহুদের ময়দানে যখন তুমি দাঁড়াইলা তোমার হেদায়েতের জন্য ওই দাঁড়ানোটা যথেষ্ট হওয়ার কথা ছিল কারণ তোমার মধ্যে রাসূলের সেই ভালোবাসাও নাই আবেগও নাই ও ভাই তুমি যদি চিন্তা করতা এই উহুদের ময়দান যেখানে আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হইছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই জায়গায় যখন সাহাবী দৌড়ায় আর বলে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ কে আসো তোমরা আসো আবার রাসূল জিহাদের ডাক দিয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন বাসর রাত বিবিকে ডাক দিয়া বলে নো বিবি আমি আর থাকতে পারবো না আমার রাসূল জিহাদের ডাক দিয়েছে জান্নাতে দেখা হবে আহারে এখানের যুদ্ধে ওই উহুদের ময়দান কবরস্থান যে এক কোনায় দেখবেন ডান দিক দিয়ে এক কোনায় দেখবেন গর্তের মতো আছে ওই গর্তটা ওই সময় ছিল আমার রাসূলকে আঘাত করে গর্তের মধ্যে ফলাইয়া দেওয়া হয়েছিল একবার যদি চিন্তা করতেন হানজালা এখানে শুয়ে রয়েছে আমির হামজা এখানে শুয়ে রয়েছে ওরে আমার ভাই আমার রাসূল এখানে দান মোবারক শহীদ করেছেন যাওয়ার জায়গা ছিল না দৌড়ে গেছেন ডান দিকে যে উহুদের পাহাড় ওখান থেকে উহুদের পাহাড় ভাগ হয়ে আমার রাসূলকে আশ্রয় দিয়েছেন আমার রাসূল বলে দিয়েছেন উহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে কারণ উহুদ আমাদের ভালোবাসে আমরাও উহুদকে ভালোবাসি ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারার কথা নয় কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছি তো ঘুরছি দেখছি মানুষগুলো শুধু
শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, আবেগ নাই, ভালোবাসাও নাই। আমার রাসূল কোন কষ্টের মাধ্যমে এত সুন্দর দিন আমাদের জন্য উপহার রেখে গেলেন। ওরে ভাই, মক্কা থেকে তায়েফ যাও দেখার জন্য। ওই তায়েফ মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, পুরা জায়গাটা উঁচা, মক্কা থেকে তায়েফ পুরাটা উঁচা। ওই তায়েফের ময়দানে যাইতে আমার রাসূলের কত কষ্ট হয়েছে একবারও তুমি চিন্তা করো নাই। এখন তো রাস্তা বানানো হয়েছে, গাড়ি শক্তিশালী না হইলে হিট হয়ে যায়, গাড়ি অফ হয়ে যায়, চলতে পারে না। 4 হুইল গাড়ি নিয়ে যাওয়া লাগে, ডাবল গিয়ারের গাড়ি নিয়ে যাওয়া লাগে। তখন আমার রাসূল, ওখান তো মিডল ইস্টের যত পাহাড় আছে বেশিরভাগ পাহাড় দেখবেন এখনো দেখা যায় পাথর, চারদিকে চোকার, সব পাথরের পাহাড়। পাথরগুলো চারিদিকে ব্লেডের মতো ধার। এখন তো অনেক সংস্কার হয়েছে। ওই সময় আমার রাসূল কোনো ঘোড়াও নেন নাই, কোনো গাধাও নেন নাই, কোনো উটও নেন নাই। আমার রাসূলের খাদেম, পালক পুত্র, আজাদকৃত গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে গেলেন। আমার রাসূল চিন্তা করছেন, রাসূলের সঙ্গে দুধ মায়ের একটা সম্পর্ক ওখানে আছে এবং তার শ্বশুর বাড়ির দিকের আত্মীয়ের একটা ব্যাপার আছে। আমার রাসূল চিন্তা করছেন, তায়েফে গেলে আমার কথা কেউ ফালাইতে পারবে না। আমার রাসূল সেখানে গিয়া 3 দিন থেকে মতান্তরে 10 দিন, এর মধ্যে একটা সময় গোপন ছিলেন। 10 দিন বা 3 দিনের মাথায় তায়েফ শহরের মধ্যে রাসূল দাঁড়াইয়া সবাইকে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আহমদ ইবনে আব্দুল্লাহ, আমি আসছি তোমাদের কাছে একটা দাওয়াত দিয়ে। আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো। একটা কাফির দিন কবুল না করে বরং আমার রাসূলকে তাড়ায় দেয়, হে মুহাম্মদ তুমি বাইর হও, তায়েফ থেকে বাইর হও, এখানে আর কখনো তুমি আসবা না। আমার রাসূলকে তাড়াইয়া দিয়া ছোট ছোট ছেলেদের, কিশোরদের লেলিয়ে দিল, যা এটা পাগল, আমাদের দুশ্মন, পাথর মার, ওকে যত পাথর মারবে আমাদের দেবদেবী তত খুশি হবে। চতুর্দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করলো। ও ভাই, তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করো আর একটু অন্তরে আমার রাসূলের ভালোবাসা নিয়ে একটু কল্পনা করো। ওই সময় আমার রাসূল কতটা অসহায় ছিল, কেমন আমার রাসূলের লেগেছিল। ডান দিক থেকে পাথর আসে, যায় দৌড় দিয়ে ডান দিকে যায়, বাম দিকে দৌড় দেয়, আবার পেছনে যায়, সামনে যায়। যায়েদেরও মাথা ফেটে গেছে, গায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তেছে। আবার রাসূলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত, স্রোতের মতো রক্ত পড়তে পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে। আমার রাসূল আর হাঁটতে পারেন না, হাঁটতে পারেন না। কাফেররা পিছন থেকে ধাক্কা মারে, আবার রাসূল উপর হইয়া পড়ে যায়। ও রাসূলের উম্মত, ওই রাসূলের আদর্শ তোমার ভালো লাগে না? বলো, আমার রাসূল কি রওজায় আছেন তোমার আমার মতো নেমোখারাম উম্মত দেখার জন্য? যেই রাসূল এত কষ্ট করলেন, ওই রাসূলের সামনে তুমি এই অবস্থা নিয়ে কেমনে দাঁড়াইবা বলো? আমার রাসূল আবার একটু উঠতে চান, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, ওয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, 3টি দিন দাওয়াত দিলেন।
জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল। জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া। ওয়ে অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই আমার, বুড়ির বাড়ি কিনা বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয়, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ির যেইটা বলো ওখানে যে বড় পাহাড় আছে, পাহাড়ের পাশে এখন তালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে। ওই জায়গায় গিয়ে আমার রাসূল বসেছেন, ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল। আমার রাসূল পাহাড়ের সঙ্গে পিঠ লাগাইতেও পারেন না, ব্যথা। ওখানে বসে আছে, কাফেররা উল্টো দিক থেকে পাহাড়ের উপরে উঠে গেছে। বড় একটা পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে। কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার রাসূলের উপরে। যেই রাসূলের উম্মত হইয়া দুনিয়ায় আসলাম, উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, কিন্তু আল্লাহ জানায় দিলেন এ দুনিয়ার নাফরমানেরা, ষড়যন্ত্রকারীরা ভালো করে শোন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো জোরে বলেন। এত বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফেররা ছেড়েছে। আল্লাহ নিদর্শন হিসাবে সারা পৃথিবীর বাসীর জন্য এখনো পাথরটা রেখে দিয়েছেন। ওই পাথরটা অল্প একটু আর একটা ছোট্ট পাথরের সঙ্গে আটকে রয়েছে, বেশিরভাগটা সামনে ঝুলে আছে। এমনি ঝুলে থাকার কোনো যৌক্তিকতা নাই। এত বড় পাথর এটা এখনো ঝুলে আছে, এখনো পড়ে নাই। ও আমার ভাই, ফেরেশতা গেছে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসমান কাঁদে, জমিন কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে। এই জীবনে 2 বার আসমানের ফেরেশতা সহ সব প্রাণী কেঁদেছিল। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে ছুরি নিয়া যখন মিনা ময়দানে শোয়া দিলেন। ইসমাইল বলে, আব্বা এভাবে জবাই করতে পারবেন না, আপনি বাবা আমি সন্তান, আপনার চোখের দিকে যদি আমার চোখ পড়ে যায়, মায়ায় টান লাগবে, ভালোবাসায় টান লাগবে, আমি উঠে দৌড় দিতে পারি, আপনিও ছুরি সরায় নিতে পারেন। বাবা গো, অতএব আপনার চোখও বেঁধে নেন, আমার চোখও বেঁধে দেন। পয়গম্বর নিজের চোখও বাঁধলেন, ইসমাইলের চোখও বাঁধলেন। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালালেন, কিন্তু পশমও কাটে না, চামড়া কাটা তো দূরের কথা। পয়গম্বর রাগ হয়ে ছুরিটা পাথরে মারে, পাথর কেটে যায়। চোখ খুলে দেখে ইসমাইল এখনো শুয়ে আছে, কিছুই হয় নাই। আবার বলে, ইসমাইল রেডি হও। আবার রেডি হয়ে গেছে, আবার ছুরি চালায়, যাবে হয় না। আবার চোখ খুলে দেখে ইসমাইলের কিছুই হয় নাই। আবার ছুরি চালায়, আর বলে, আল্লাহ আপনার পরীক্ষায় আমাকে ফেল করাইয়েন না। ওই সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে, আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান, বাঁচান।
পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। নবীর বাবা নবীর হাতে সন্তানের জবাব দেওয়া। আর একবার আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে তায়েফের ময়দানে আমার রাসূলকে আঘাত করার পরে, কষ্ট দেওয়ার পরে। জিবরাইল আইসা বলে, পয়গম্বর, আসমানের সমস্ত ফেরেশতা কাঁদতেছে, পশু পাখি কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। ও আল্লাহর হাবিব, আপনি যদি বলেন এই তায়েফটাকে উল্টায় দিই, পাহাড় উল্টায় দিই, ওদেরকে পিষে ফেলি। আমার রাসূল বলেছিলেন, না 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 না, ও ফেরেশতারা, ওরা বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই। ও ফেরেশতা, ওদেরকে যদি মেরে ফেলো, দাওয়াত নিয়ে যাব কার কাছে? আমার রাসূল মারতে নিষেধ করেছেন। এই উম্মত, হে যুবক ভাই, তোমাকে আমি বলি, তুমি বাজারে গিয়া শাক পচাটা কেন না তাজাটা কেন? জোরে জোরে। আলু পচাটা না ভালোটা? মাছ পচাটা না ভালোটা? তাহলে আল্লাহ যে আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ বললেন, আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ। যেই নেতার পিছে ঘোরো, 17 বছর যারা নেতার পিছে ঘুরছে দেখছো, যারা সামসামি করছে তোমার মতো নেতারা বিদেশ গিয়া আরামে আছে, তুমি জেল খাইটা দিন গুনতেছো। তোমার বাড়ির অবস্থা ভালো না, তোমার বিবির অবস্থা ভালো না, তোমার সন্তানের অবস্থা ভালো না, তুমি জেলখানার মধ্যে রিমান্ডে কাটাও। তোমার নেতারা বিদেশ গিয়ে আলিশান বাড়ি করে জীবন কাটায়। তাহলে এই নেতার পিছনে সামসামি করছো আর দৌড়াইছো, কি লাভ হলো তোমার? আমাকে বলো আমার ভাই, শিক্ষা যদি না নিতে পারো, তোমার ভবিষ্যৎ এমন দিন অপেক্ষা করতেছে। তবে একটা জায়গায় কখনো ঠকবা না, একটা নীতিতে কখনো ঠকবা না, যেই নীতিতে তুমি জেলে গেলেও তোমার লাভ, মরলেও লাভ, মাইর খাইলেও লাভ, নীরবত থাকলেও লাভ, ঘুমাইলেও লাভ, জাগ্রত থাকলেও লাভ। সেই পথ আর নীতির নাম হলো আমার রাসূলের আদর্শ। কার আদর্শ? জোরে। আমি কোন দলের ওয়াজ লই আইছি? আরে কথা বলে না। তুমি একজন মানুষ, আর একজন মানুষ, সে অসাধারণ না। পৃথিবীতে একজন ব্যক্তি অসাধারণ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি আব্রাহাম লিঙ্কনের ধরো, নেলসন ম্যান্ডেলারে ধরো, সেও ব্যক্তি, তুমিও ব্যক্তি। তুমি শেখ মুজিবরে ধরো, তুমি জিয়াউর রহমানকে ধরো, ওনারাও ব্যক্তি, তুমিও ব্যক্তি। তুমি একজন মানুষ হইয়া এরকম একজন ব্যক্তির অনুসরণ করতেছে, আবার বলো রক্ত দেবো, জীবন দেবো। রক্ত তোর বাপের, রক্ত দিয়েছেন কে? আল্লাহ। জীবন দিয়েছেন কে? আমার রক্ত, আমার জীবন কার জন্য দিল? আরো জোরে। যুবক, রাসূলের ভালোবাসার প্রমাণ দাও। ইদানিং প্রচুর অল্প বয়সী যুবক জওয়ান মারা যাচ্ছে সারা বাংলাদেশে। গত 3 দিন আগে আমাদের কুয়াকাটায় একই দিনে 2টা যুবক ছেলে মারা গেছে। একজনের কোনো অসুস্থতাও ছিল না। আমার আপন স্বাস্থ্য ভাগ্নি 21 বছর বয়স, গত সপ্তাহে মারা গেছে। আমার আপন চাচার মেয়ের মেয়ে, আবার বুড়াও মারা যায়। এক সপ্তাহে আমার রক্তের আত্মীয় 4 জন মারা গেছে গত সপ্তাহে, বা 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আমাকে বলেন, আমি ভালো করে জানি, আমি মানে আপনি, প্রত্যেকটা মানুষ ভালো করে জানে যে আমি বাঁচবো না, এরপরেও মরীচিকার পেছনে দৌড়ায়।
ইসলাম তোমাকে মানতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিরে যুবক, খারাপ লাগে? চিন্তা করে হুজুর আমার নেতার নাম ধরে এমনি একেবারে কন, কারণ তোমার নেতারে তো তুমি নবী বানায় এনেছো। তার যৌক্তিক সমালোচনা তোমার শুনতে ভালো লাগে না। তুমি আবার বলো তোমার নেতার নাম নিলে নাকি মুখটা পবিত্র হইয়া যায়। তুমি আবার এও বলো তোমার নেতার নাম নিলে নাকি ওযু করা লাগে। আরে কথা কয় না? রাগন রাগ হইলেও বাকি। বহু বছর পর লক্ষ্মীপুরে আইছি, দূরে মাহফিলে যাই না, বহু বছর পরে আসছি। দুই চারটা কথা কইয়া যাওয়া দরকার না? আমি একটু যুবকদের দেখতে চাই। যুবক 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 হাত উঠাও, একটু দাঁড়াও, যুবকরা দাঁড়াও। সব যুবক, সব যুবক বইসো না, বইসো না। যুবক জাগলে মানবতা জাগবে, যুবক জাগলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যুবক জাগলে দেশ গড়ে উঠবে, সন্ত্রাস দুর্নীতি বন্ধ হবে। এই যুবকদের স্রোত যেদিক থেকে যাবে, অন্যায় দুর্নীতি কচুরি পানার নায় ভেসে যাবে। এই যুবক যারা দাঁড়াইছ, বিভিন্ন দলের আছো, ঠিক কিনা? ঠিক কিনা? বিভিন্ন নীতিতে আছো, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে হবে, এখন তওবা করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? আরো জোরে, কিসের পক্ষে? ওয়াদা করা যায়? দুহাত তুলে ওয়াদা করো যে এখন থেকে দুনিয়ার কোন ব্যক্তির পিছনে ঘুরবো না। যেই ব্যক্তি ইসলামের কথা বলবে ওই ব্যক্তি আমার বন্ধু। আমি রাসূলের আদর্শের বাইরে যাব না। আল্লাহ আমাদের তওবা, ইস্তেগফার ও শপথকে কবুল করেন। বসেন। বারবার দেন কেন? বলছেন তো আমার দুই তিন দেওয়ার দরকার নেই। বাসে হুজুর আসছে ভাই আমার। আচ্ছা, আমরা কিছুক্ষণ জিকির করব। জিকিরের আগে আরো কিছু বয়ান বাকি আছে, সেটা চলবে ইনশাআল্লাহ। কি চলবে না বন্ধ করে দেব? জোরে বলেন। জাওয়ান্নে আছেন কারা? ওই দিয়ে আতু দিয়েছে, না বুঝিয়ে আতু দিয়েছে। শায়েখে চরমনায় আসবেন। আচ্ছা, এর আগে একটু কাজ করি। আপনারা উঠেন না, বসেন বসেন। বয়ান তো শেষ হয় নাই, আর মূল আলোচনা তো রয়েই গেছে। যিনি করবেন তিনি আসতেছেন ইনশাআল্লাহ। আমরা রাসূলের মায়া ধারণ করি অন্তরে, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। জোরে কারা কারা? দুহাত তোলেন, টান টান করে তোলেন। ডানে বামে নাড়া দেন হাত। মাশাআল্লাহ। বাম হাত নামান, ডান হাত উঠান। ডাইন হাতের মোবাইল সরান, হাত উঠান। স্টেজ উঠছে সবাই হাত। সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। ইবাদতের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, সবকিছুর মধ্যে থাকবে। নেকের কাজে আগ্রহী হব। এই মাহফিলে খুশি না বেজার? প্রমাণ দিতে পারবেন? এরা মাহফিলে কোনো টাকা উঠায় না, আমাকে বলছে আপনাদের থেকে কিছু চাইতে বলছেন আপনার স্বার্থে। সবাই দিনকে ভালোবাসি তো? মাহফিলে খুশি তো? প্রমাণস্বরূপ বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত ঢুকান যে এই পকেটের নোটটা বড়।
অন্যের পকেটে হাত দিয়ে না। এই সময় একজন মানুষ উঠে বাইরে যাবেন না, বাইরে যাবেন না ভাই, বাইরে যায়েন না, বসেন, একটু বসেন, একটু পরে যান, যদি অতি প্রয়োজন হয় একটু পরে যান, একটু বসেন। সবাই পকেটে হাত দেন, স্টেজে যারা তারা আগে দেন। আমার পকেটে 1000 টাকার নোট বড় আছে, এটা আমি আগে দিলাম, এটা রাসূলের সুন্নাত আদায় করলাম। রাসূল নিজে যেই আমলের কথা বলতেন আগে কইরা নিতেন। সবাই হাতে নিছেন টাকা, বড় নোট নিছেন। তৌফিকে, শক্তিতে, হিম্মতে, কুওয়াতে যদি না কুলায়, যতটুক পারেন ততটুক দেন। দাবি হইল বড় নোট, ইমানি কুওয়াত বেশি থাকলে বড় নোট দিলে আপনার লাভ হবে, এটা বিশ্বাস রাখেন। এবার স্বেচ্ছাসেবকরা নামেন, এরপরে বাকি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। নামেন। কই আপনার লোক নাই তো? আপনি কই লোক? কই? এক দুইজনে পারবে না তো, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। শোনেন, আপনারা খেয়াল রাখেন, অনেকে উঠাইয়া পকেটে নিয়ে যাইব গা। এই জন্য বলছি এই মুহূর্তটা কেউ বাইরে যায়েন না, আপনার যাওয়ার সুযোগে আরেকজনের টাকা উঠাইয়া যাইব গা, এইটা করেন না। ব্যাগ ছাড়াও অনেকে উঠাইতেছে, দেন, অসুবিধা